জি, আপনারা সবাই কেমন আছেন? সাউন্ড দিচ্ছি না এখনো, ক্যাট ফাইলটা ওপেন হয়নি সেজন্য। জি, ধন্যবাদ। ভালো। তো আমি আসলে অনেকদিন ক্লাস নিতে পারিনি, জানেন আমার প্রবলেমের কথা, কেন ক্লাস নিতে পারিনি? যে আমি ভালো আছি, ভালো আছি বা ভালো নেই দুইটাই। তো মোটামুটি প্রচুর সর্দি, কিছুটা জ্বর, সব মিলিয়ে শীতকালীন সেটা হয় আর কি, সবার হয় অনেক সময়। তো আমারও সেই অবস্থা। তো যাই হোক, ক্লাস নিতে পারিনি তার জন্য দুঃখিত। আর আরেকটা হচ্ছে আমি আপনাদেরকে আগে কোন কোন কমান্ড গুলো শিখিয়েছিলাম, যে আপনারা যে কেউ একজন দেখি লিস্ট আকারে বলেন তো দেখি কি কি শিখিয়েছিলাম বা কোন কমান্ডটা শিখিয়েছিলাম, বলতে পারবেন কেউ? এখানে তো মোটামুটি রেগুলার যারা ক্লাস করেন ওরাই আছেন, আমি দেখছি। বলতে পারবেন? কি রিফন ভাই আর সেলিভূষণ রায় ভাই এটা পারবেন না? আপনারা তো ক্লাস করেন, রেগুলার ক্লাস করেন, তবু যদি বলতে না পারেন তাহলে তো এটা আপনাদের অনেক ব্যর্থতা। যাই হোক, এর আগে মূলত আমি শিখিয়েছি লাইন কমান্ড, তারপরে আপনার শিখিয়েছি রেক্টেঙ্গুলার, তারপরে শিখিয়েছি সার্কেল, শিখিয়েছি আপনাদের এই ক্লাউড, রিভিশন ক্লাউড বা ক্লাউড যেটাকে বলে এটি। তারপরে আপনাদের শিখিয়েছি এদিক থেকে ডাইমেনশন হচ্ছে ডিম লিনিয়ার, অ্যালাইন্ড, তারপরে এখানে আছে রেডিয়াস, ডায়ামিটার, অ্যাঙ্গুলার, তারপরে আপনার আছে এক্সপ্লোর একটা কমান্ড ছিল, আচ্ছা ওটা ছিল মডিফাই টুলবারে। তারপরে আপনার আমি মডিফাই টুলবারটা নিয়ে আসি, মডিফাই টুলবার, মডিফাই, ওকে। জি, মডিফাই টুলবার থেকে আমি দেখিয়েছি যে কপি কমান্ড, তা কপি কমান্ড দেখিয়েছি, তারপরে দেখিয়েছি মিরর, তারপরে অফসেট, তারপরে আছে মুভ, তারপরে রোটেটটা মেবি দেখাইনি, তারপরে আছে ট্রিম কমান্ড। মোটামুটি এখানে অনেকগুলো কমান্ড দেখিয়েছি। তারপরে আপনারা আসুন ট্রিম কমান্ড, তারপরে মোটামুটি এগুলো এই কয়টি কমান্ডই আমি দেখেছি। এই তো এখানে এক্সপ্লোর কমান্ডটি রয়েছে, এক্সপ্লোর দেখেছি। তো আপনারা এখানে মাত্র এখনো দুইজন অ্যাটেন্ড করছেন। তো আমি কি আর 5-10 মিনিট ওয়েট করবো যে আরো কয়েকজন অ্যাটেন্ড করবে বা এরকম কিছু? কারণ আমরা তো ক্লাস শুরু করলে বেশি কতক্ষণ, আমি কমান্ড যেহেতু কম শিখাই, বেশি টাইম লাগে না যে কমান্ড গুলো দেখানোর জন্য বা এরকম আর কি। যাই হোক, হঠাৎ করে ওয়াইফাইটি চলে গেছে, এখন আবারও প্রবলেম করতেছে, জানি না কখন চলে যাবে। তো শুনতে পাচ্ছেন আমাকে আপনারা? হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছেন। যাই হোক, আমার এখানে স্ক্রিনের মধ্যে দেখুন নিচে দিয়ে একটা হলুদ চিহ্ন আছে, নো ইন্টারনেট অ্যাক্সেস, তবুও আপনারা শুনতে পাচ্ছেন।
কিভাবে ইন্টারনেট অ্যাভেলেবেল তা আমি নিজেই বুঝতেছি না। যাই হোক, এটা মেবি ব্রডব্যান্ডের কোনো প্রবলেম। আল্লাহ আল্লাহ করেন যে আজকে অন্তত ক্লাসটা যাতে নিতে পারি। তো এখন কি বলেন, আপনারা কি ওয়েট করবেন নাকি আমি নতুন কিছু শিখাবো, অর্থাৎ নতুন যে কমান্ড দেখাবো ওগুলো দেখাবো এখন, নাকি 5-10 মিনিট ওয়েট করবেন? আপনারা বললে করবো, না হলে ক্লাস শুরু করে স্টার্ট করব। হ্যালো, চ্যাটে বলুন। শুরু করেন, ওকে ঠিক আছে। শুরু করলাম। নাম্বার অফ সাইট, প্লিজ। কি ভাঙতেছি বুঝলাম না আপনার কথাটা। কি ভাঙতেছি বলতে? হ্যালো, কথাটা বুঝলাম না, কথাটা চ্যাটে ক্লিয়ার করুন, কি ভাঙতেছি বলতে? দেখুন, আমি আপনাদেরকে আজকে যেটি কমান্ডটি দেখাবো, যাই হোক আমি একটু দেখে নিলাম। এটা হচ্ছে পলিগন কমান্ড। এটা হচ্ছে পলিগন পলিগন কমান্ড, যার মাধ্যমে আমরা ষড়ভুজ, ষষ্ঠভুজ, অষ্টভুজ, তারপরে ট্রায়াঙ্গেল, রেক্টেঙ্গেল সব কিছু অঙ্কন করতে পারবো। কোনো কিছু ভাঙচুর করতেছি না। জানি না কিছু শব্দ করতেছে। তো আজকে হচ্ছে আহ, আহ, আমি পলিগনটি দেখাবো। পলিগনটি আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে পলিগনের কমান্ড, অর্থাৎ পলিগন ড্র টুলবারের একটি কমান্ড পলিগন। তো পলিগনের জন্য আপনাকে করতে হবে, আমি এই পলিগন কমান্ডটি এখন এই পলিগন কমান্ডটি দেখুন, এখানে যে চিত্রটি দেখাচ্ছে চিত্রটির মধ্যেই বোঝা যাচ্ছে যে এখানে একটি হচ্ছে বৃত্তের ভিতরে আর একটি হচ্ছে বৃত্তের বাইরে। আমি চাইলে বৃত্তের ভিতরে বাইরে দুই দিকে অঙ্কন করতে পারি, আবার অর্থাৎ একটা বৃত্তের ভিতরে আমি কোনো একটি ষড়ভুজ, ষষ্ঠভুজ, অষ্টভুজ অঙ্কন করব, অথবা বৃত্তের বাইরে সেটি অঙ্কন করব। সেটি কিভাবে করব? তো দেখুন, এটি হচ্ছে আমার পলিগন। তো পলিগনটি আমি আম, এখান থেকে নিলাম পলিগন। তো এটা কি পঞ্চভুজ, মনে করেন আমি একটি পঞ্চভুজ অঙ্কন করব। পঞ্চভুজ অঙ্কন করব, তো পঞ্চভুজের জন্য আমাকে কয়টি হতে হবে? কোণ হতে 5টি। তো 5টির জন্য 5 দিলাম। 5 দেওয়ার পরে আমাকে এন্টার করতে হবে। এন্টার করার পরে আহ, লেখছি কি, স্পেসিফাই সেন্টার অফ পলিগন অর এত এত, যে হোক সেন্টার দেওয়া আমি হচ্ছি। এখন লেফট বাটন ক্লিক করে পলিগনের সেন্টার নিলাম। এখন বলতেছে এটা কি, ইনস্ক্রাইবড ইন সার্কেল না সার্কমফারেন্সড বাই সার্কামস্ক্রাইবড অ্যাবাউট সার্কেল। যাই হোক, অ্যাবাউট সার্কেল অর্থাৎ এটা হচ্ছে ইনসাবস্ক্রাইবড হচ্ছে কি ভিতরে একটা সার্কেলে, আর
সার্কামস্ট্যান্স হচ্ছে অ্যাবাউট সার্কেল হচ্ছে বাইরে। আর আমি যদি ইন এর মধ্যে দিই অর্থাৎ ইনে ক্লিক করি, দেন দেখুন আমি যেটা অঙ্কন করবো এখন, এখানে যদি আমার একটা আমি চাইলে এখন যে কোনো জায়গায় রাইট বাটন রাইট বাটন ক্লিক করলে এটি হয়ে যাবে। এখন সার্কেলের ইনসাইড আউটসাইড এগুলো আমি দেখছি না, কিন্তু আমি যদি সার্কেলের ইন আউট হিসাব করি, অর্থাৎ মনে করুন আমি এখানে একটি সার্কেল নিচ্ছি, সার্কেলটি হচ্ছে রেডিয়াস হচ্ছে সাপোজ মনে করেন 10 অথবা হচ্ছে 5, 5 একটি সার্কেল অঙ্কন করলাম, তো 5 রেডিয়াসের একটি সার্কেল। এখন আমি পলিগন নিলাম, পলিগন নেওয়ার পরে আমি যেহেতু 5 আগেতে লাস্ট যে সংখ্যাটা আপনি ইউজ করবেন সেটি সবসময় থেকে যাবে। আমি পলিগন হচ্ছে পঞ্চভুজ অঙ্কনগুলো 5 দিলাম, তো আমি 5 দিয়েছি, 5 দেওয়ার পরে এন্টার, এন্টার দেওয়ার পরে পলিগনের যদি কোনো একটা সার্কেলের ভিতরে অঙ্কন করতে চান তাহলে পলিগনের সেন্টারটি হবে ওই সার্কেলের সেন্টার। এই সেন্টারে আমি ক্লিক করলাম রাইট বাটন, সরি লেফট বাটন, দেন এখন আমি সার্কেলের ভিতরে অঙ্কন করব, তাহলে কি ইন সাবস্ক্রাইবড ইনস্ক্রাইবড ইন সার্কেল, এখানে ক্লিক করার পরে দেখুন আমি চাইলে এখানে ক্লিক করলে এটা হয়ে যায়, কিন্তু আমি যেহেতু সার্কেলের মান দিয়েছি 5, তো এখানে নিচে আছে দেখুন স্পেসিফাই রেডিয়াস অফ সার্কেল, অর্থাৎ এখানে যে মানটি এখন দেবো সেটা হচ্ছে সার্কেলের রেডিয়াসের মানটি দেবো। আমি এটা 5 দিচ্ছি, দেন এন্টার করলাম, দেখুন সুন্দর করে এই সুন্দর করে পঞ্চভুজটি কি সার্কেলের ভিতরে অবস্থান করছে একদম সুন্দরভাবে। এখানে কোনো বাইরে দেখুন কোনো বাইরে যায়নি, যা বাইরে গিয়েছে ওটা কোনো মিসিং, ওটা ওটা এত জুম করে কেউ চেক করবে না, যেটি আছে দেখুন এখানে আবার যায়নি দেখুন। তো যাই হোক এটা কোনো ইয়েটা, এটি হচ্ছে ইন অর্থাৎ সার্কেলের ইনে বসবে। আরেকটি আমি পঞ্চভুজ অঙ্কন করব, পঞ্চভুজের 5 দেওয়া আছে, এখন এন্টার করব, এন্টার করে আমি সেন্টার পয়েন্ট নিলাম, সেন্টার পয়েন্ট নেওয়ার পরে আমি সারকামস্ক্রাইবড, এটা এমন একটা শব্দ মনে হচ্ছে, সারকামস্ক্রাইবড, এখানে ক্লিক করলাম, করার পরে এরপর আমি রেডিয়াসের মান 5 দেব, এন্টার দেব, দেখছেন আপনারা এটা বাইরে সুন্দর করে কি বৃত্তের বাইরে স্পর্শ আকারে কি হয়ে গেছে, একটি পঞ্চভুজ হয়ে গিয়েছে। এখন দেখুন আমি এই দুইটি, একটি ভিতরে একটি বাইরে, একটি ভিতরে একটি বাইরে। তারপরে হচ্ছে আহ এটি আশা করি আপনি বুঝতে পারছেন। এখন আমি যদি পঞ্চভুজ না আমি আরো কিছু ভুজও যদি অঙ্কন করতে চাই সবই পারবো। আমি আপনাদেরকে যদি এখন একটি সার্কেল অঙ্কন করি, আবারও সার্কেলটা যদি 10, একটি 10 রেডিয়াসের সার্কেল অঙ্কন করলাম, এই 10 এর ভিতরে আমি যদি 20টা ভুজও করি বা 10 ভুজও করি, 5 এর জায়গায় 10 দিলাম, দেখুন সেটির স্পেসিফিক সেন্টার নিলাম, তাদের ভিতরে অঙ্কন করব, তারপর ভিতরের জন্য দিয়ে আমি রেডিয়াসটা 10 দিলাম, দেখছেন। নাটের হেড বোল্ট, আমরা যারা টেকনিক্যাল লাইনে আছি এরা অনেক মূলত ভোকেশনাল ডিপ্লোমা যারা করেছি এদের যে নাট বানানো বোল্ট বানানো এগুলোর মেজারমেন্ট নেওয়া, এই ধরনের অনেকগুলো কাজ ছিল আমাদের। তো দেখুন এখানে 10টা কি হয়ে গেছে, ভুজের মতো হয়ে গিয়েছে। এটি ইনসাইড, আপনি চাইলে আরেকটা আউটসাইডে তৈরি করতে পারেন। আপনি এর মধ্যে 10টা কেন, আপনি এর মধ্যে চাইলে এখন 15টাও দিতে পারেন। সরি সার্কেল না, আমি এখন আবারও নিচ্ছি, 10 দেওয়া আছে, সরি 10 না, 10-এর জায়গায় আমি দেব 15, দেওয়ার পরে সেন্টার নিলাম, বাইরে করব, বাইরে দেখবো আমি 10, দেখুন সুন্দর করে বৃত্তের বাইরে কি হয়ে গেছে, এটি হচ্ছে বৃত্তের বাইরের স্পর্শক 10টা ভুজের একটি পলিগন। তো যাই হোক আশা করি আপনারা এই পলিগন সিস্টেমটি বুঝতে পেরেছেন। আপনাদের কারো কোনো এটার উপরে কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে বলতে পারেন, আমি নেক্সট কোশ্চেন করব না, কোশ্চেন গুলো এখনই নিয়ে নেব। আজকে বেশ কয়েকটা কমান্ড শিখাবো। রায় ভাইয়ের নাই আর কারো নাই।
রিফন আর কারো আছে, আরেকজন আছেন কে মেবি? হ্যালো, আরেকজন কে আছেন? রনি সর্দার আপনার আছে? মিস্টার রনি সর্দার। রনি সর্দার না, ওকে, কোনো কোশ্চেন নেই। তারপরে দেখুন, আহ আজকে কি দেখাবো? ইলিপসটা হচ্ছে পরে, ইনসার্ট ব্লক, মেক ব্লক, পয়েন্ট, হেড, গ্রেডিয়েন্ট, রিজন, ডিজন। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তো আমরা আজকে আরেকটি কমান্ড দেখবো, সেটি হচ্ছে আমাদের এখানে রয়েছে, সেটি হচ্ছে হ্যাচ। হ্যাচ তৈরি করা, অর্থাৎ কোনো একটা এখানে আমি আবারও সার্কেল দিয়ে দেখাই। এটি একটি সার্কেল। তো সার্কেলের ভিতরে আমরা অনেকে ইঞ্জিনিয়ারিং কাজ করতে গিয়ে বিভিন্ন আহ, ইটের বিভিন্ন কালার দিতে হয়, ইটের বিভিন্ন ডিজাইন দিতে হয়, অথবা কোনো জায়গায় সলিড দেখাতে হয়। তারপর অর্থাৎ বিভিন্ন রকম। তো হ্যাশটার কাজ হচ্ছে এটা, আপনি এখানে আহ, হ্যাচের জন্য, সরি, হ্যাচের জন্য এইসব ক্লিক করতে পারেন, অথবা আপনি এখানে ক্লিক করুন হ্যাচ, এই হ্যাচ। হ্যাচে ক্লিক করার পরে দেখুন উপরে একটি হ্যাচের টোটাল একটি রিবন প্যানের মধ্যে হ্যাচের টোটাল একটি ফাংশন চলে এসেছে। এটি সবগুলো জিনিসই হ্যাচের। তো এখানে হ্যাচের জন্য আমি এখন দেখুন, এখানে সলিড, অ্যাঙ্গেল, এখানে বিভিন্ন রকম হ্যাচ রয়েছে। দেখুন, বিভিন্ন রকম। তো এগুলো আমার কাছে মনে হচ্ছে ইটের কোনো যে সিভিলে যারা আছে তারা কংক্রিট অথবা সয়েল, অথবা এখানে রেখা রেখা এগুলো একটা একরকম। যদিও আমি বেশিরভাগ সময়ে আমাদের দুইটা জিনিস অঙ্কন করতে হয় পাইপিং এর মধ্যে, এটা দিয়ে যে একটি হচ্ছে যে জালির মতো, যেটা এটা হচ্ছে আমরা স্ট্রেনার জাতীয় জিনিস ইউজ করি, অথবা কোনো জায়গায় সলিড, অর্থাৎ এটা একদম ভরাট যে পাইপের ইয়েটা, তো এটা সলিড ইউজ করি, আরগুলো আমি ইউজ করি না। তো সেক্ষেত্রে আমি এখানে কোনটা কংক্রিট বা কোনটা কি এই ধরনের আমার জানা নেই। কিন্তু এগুলো হচ্ছে আপনারা কোডগুলো বুঝতে পারবেন, এখানে অনেকগুলো কোড রয়েছে যে কোনটা ইটের জন্য ইউজ হয়, কোনটা আহ, আহ, অন্যান্য যাই গ্রিল বা মনে করেন এটি AR B816, এটি আমি ক্লিক করলাম। করে আমি এখন এই সার্কেলটা, অর্থাৎ একটা নির্দিষ্ট আবদ্ধ জায়গার মধ্যে আপনি এটি দেখাতে পারবেন। এটিতে আমি ক্লিক করলাম, দেন দেখুন আমার এখানে এভাবে দেখাচ্ছে। এখন এটি অনেক বেশি বড় দেখাচ্ছে, তো সেই জন্য আমার কি করতে হবে, তার মনে সেজন্য আমাকে এখানে শিট, ওয়েট করুন একটু। এগুলো আবার নতুন করে খুলতে হবে। এটা কেটে গিয়েছে কোনো কারণে, এরর হয়ে গেছে, এখন আবার নতুন করে খুলতে হবে।
ডিফল্ট পেজ ছিল, ডিফল্ট পেজটি আজকে ওপেন হচ্ছে না কেন? ড্র টুলবার, আচ্ছা যাই হোক, আমরা যেহেতু ড্র টুলবারে আছি, তো ড্র টুলবারে হ্যাচ কমান্ডের মধ্যে ছিলাম। তো এখন আমি এটি হচ্ছে আমার সার্কেল, সার্কেলের মধ্যে আমি হ্যাচে ক্লিক করব। হ্যাচে ক্লিক করার পরে দেখুন আমি একটি এখান থেকে হ্যাচের স্টাইল নেব, সেটা হচ্ছে আমি এটা নিয়েছি। দেন আমার এই এরিয়ার মধ্যে ক্লিক করতে হবে, আমি ক্লিক করছি। কিন্তু আমার দেখুন এখানে ক্লিকের কারণে অনেক বড় হয়ে গেছে জিনিসটা। আমি যদি ছোট করতে চাই সেক্ষেত্রে আমার স্কেলের মানটি কমিয়ে ফেলতে হবে। এবং স্কেলটি আমার কত কমাবো এটা আমার ইচ্ছের উপরে, যেহেতু 1 আছে 0.5 আমি ইউজ করলাম। 0.5 ইউজ করার পরে এন্টার দিবেন। দেন এখানে আরো ছোট করতে হলে 0.2 ইউজ করব। দেখুন আর পেজ স্কেলটি কম বেশি থাকার কারণে হয়তো এমন হচ্ছে, যাই হোক এটা হতেই পারে। তো দেন আমি দেখুন আমার ইচ্ছে মতো সুন্দর একটা পজিশনে এনেছি, এটা আমি প্রিন্ট করার পরে সুন্দর দেখবো। দেন এটি করার পরে আপনি কি ক্লোজ ক্রিয়েশন অথবা এন্টার, সরি, অথবা এন্টার ক্লিক করলেই আপনার হ্যাশটি কি কমপ্লিট। দেখুন আপনার সুন্দর একটি বৃত্তের মধ্যে এখানে একটি কিছু ইটের ব্রিক জাতীয় জিনিস দেখাচ্ছে। এখন আমি যদি একটি সার্কেলের মধ্যে আমি হ্যাচ করব, হ্যাচটা হচ্ছে আমি সলিড করব। তো সলিড, দেন এটির ভিতরে করলাম। দেন আমি এটি, সরি, দেন আমি এটি এন্টার করব। দেখুন এই সার্কেলটি একটি সলিড দেখাচ্ছে। তো গ্রেডিয়েন্ট জিনিসটা খুব একটা প্রয়োজন হয় না, হ্যাচটা হচ্ছে এটা। আর গ্রেডিয়েন্টটা আপনার সেম হ্যাচের মতোই। গ্রেডিয়েন্ট হচ্ছে বিভিন্ন ডিজাইনের কালার গুলো। তো গ্রেডিয়েন্টের মধ্যে এখানে দুইটি কালার। সাপোজ মনে করেন আপনি এই জিনিসটা এখানে কালার করেছেন, এখন কালার করার পরে আপনার এখানে ব্লু কালার রয়েছে, অথবা আপনি ব্লুটাকে আপনি এই রেড কালার করে দিলেন। আপনি কালার চুজের মধ্যে বিভিন্ন ডিজাইনের মতো নিজে করতে পারবেন। এখন দেখুন আমি এভাবে, অর্থাৎ এটা ওয়ান কাইন্ড অফ কালারিং, গ্রেডিয়েন্ট কালার, খুব সুন্দর। তো যাই হোক, দেন আমি আবার এন্টার করলে এটি কি এই অবস্থায় থেকে যাবে। আমি যদি এটিকে এডিট করতে চাই সেক্ষেত্রে আমার এই গ্রেডিয়েন্ট হোক, এই ব্রিক হোক, এই সলিডের এটি হোক, এটির উপর ডাবল ক্লিক করলে, ডাবল ক্লিক ডাবল ক্লিক করার পরে দেখুন আমার এই এই দেখুন আমার জিনিসগুলো চলে এসেছে। আমি একটা ক্লিক করলেও হয়, আবার সরেও যাবে আপনি যদি আসুন আপনার এই এর মাঝে ছেড়ে, হ্যাঁ এটি দেখুন, এটি আপনি এডিট করতে পারবেন এখানে, এখান থেকে আপনি আপনার মতো করে এডিট করতে পারবেন। এই হ্যাশটি দেখুন, আপনি হ্যাশটির মধ্যে গিয়েছেন, দেন আবার হ্যাশটি আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, আপনি এটি দিতে পারেন। তো এই জিনিসটি ইউজ করতে পারেন, অথবা এটি ইউজ করতে পারেন, অ্যাজ ইউর উইশ। হ্যাঁ, দেখুন কত সুন্দর একটি জিনিস দেখাচ্ছে। তো এটি হচ্ছে গ্রেডিয়েন্ট এবং হ্যাচের কাজ। তার আগে ছিল যে কাজটি ছিল, যাই হোক এটা আমি আপনাদেরকে এগেন দেখাচ্ছি, কারণ হচ্ছে আমার হ্যাচ ছিল। আর একটি কমান্ড আজকে আমরা শিখলাম, সেটি হচ্ছে 10 রেডিয়াস দিয়েছি, পলিগন দিয়েছি। পলিগনের 5টা বুকস আমি ইউজ করব, করার পরে এখানে ক্লিক, ইনারে দেওয়ার পরে আমি যদি সার্কেল রেডিয়াস 10, এগেন কমান্ড এন্টার, সেন্টার পয়েন্ট বাইরে ইউজ করব 5, সরি এটি নেব, এটি সেন্টার বাইরে, এটি হচ্ছে আমার 10 না, ওকে। বাইরে একটি ভিতরে একটি পলিগন পঞ্চভুজ দিয়ে দেখালাম আপনাদেরকে। তো এটি হচ্ছে আমরা আজকে তিনটি কমান্ড দেখলাম, একটি হচ্ছে পলিগন, একটি হচ্ছে হ্যাচ, হ্যাচের মধ্যে একটি গ্রেডিয়েন্ট। তো এর মধ্যে এই গ্রেডিয়েন্ট হ্যাচের মধ্যে কারো কোনো কোশ্চেন থাকলে আপনি আপনার কোশ্চেনটি আমাকে বলতে পারেন। এখন আপনাদেরকে দেখিয়েছি হ্যাচ কমান্ড, তারপরে হচ্ছে পলিগন কমান্ড,
ইনসাইড আউটসাইড এবং গ্রেডিয়েন্ট কমান্ডটি। এখন আপনার আরেকটি যে কমান্ড হচ্ছে সেটি হচ্ছে আমি দেখাবো এখন। দেখুন এখানে এটার জন্য আমাকে নিতে হবে মডিফাই টুলবার। এটা মডিফাই টুলবারের একটি কাজ। মডিফাই টুলবার এক্সটেন্ড কমান্ড, অর্থাৎ এক্সটেন্ড কমান্ডটি হচ্ছে এরকম যে সাপোজ মনে করেন আপনার এখানে একটি লাইন রয়েছে, আরেকটি লাইন রয়েছে এই জায়গায়। এখন আমি এই লাইনটিকে এই লাইন পর্যন্ত এই লাইনটি পর্যন্ত এই লাইনটিকে এই লাইনটি পর্যন্ত এক্সটেন্ড করব। তো সেই এক্সটেন্ডটি আমি কিভাবে করব? অর্থাৎ এই যে মাঝের ফাঁকা জায়গাটি এ পর্যন্ত আমি একটা দুইটা ক্লিকের মাধ্যমে এক্সটেন্ড করব। তো এক্সটেন্ডের জন্য দেখুন এখানে মডিফাই টুলবারের মধ্যে একটি কমান্ড রয়েছে, সেটা হচ্ছে এক্সটেন্ড। তো সেই এক্সটেন্ডে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আহ, যে লাইনটি পর্যন্ত আমি রেখাটি বা যে কোনো জিনিস রেখার মধ্যে হয় এগুলো মূলত রেখাটিকে আমি নিয়ে আসবো, অর্থাৎ আমি একে এ পর্যন্ত নিয়ে আসবো। তো এই লাইনটির মধ্যে ফার্স্ট আমাকে ক্লিক করতে হবে, দেন আমাকে এন্টার ক্লিক করতে হবে। দেন করার পরে আমার এই দেখুন এই লাইনটি, কিন্তু একটা জিনিস আপনারা খেয়াল করবেন যে এই লাইনটি সব জায়গায় আপনি যদি ক্লিক করেন আপনার জিনিসটা এক্সটেন্ড হবে না। অবশ্যই আপনার মিডল থেকে একটু পরে যেতে হবে। দেখুন এটি যদি মধ্য হয় এরপরে মাউসটিকে রাখলে দেখুন এটি কি ওই পর্যন্তই এক্সটেন্ড হচ্ছে। তো এটিকে আমি এক্সটেন্ড করার জন্য এখানে এই লাইনের উপরে একদম কর্নারে ক্লিক করলাম। এখন লাইনটি আমার এক্সটেন্ড হয়ে গিয়েছে। তো এখন আরেকটি জিনিস আসুন, সাপোজ মনে করেন আপনার এখান থেকে আরেকটি লাইন রয়েছে, সেটি আছে আপনার এই পর্যন্ত। এখন এটিকে এই পর্যন্ত আমি কোনো কারণে এই পর্যন্ত রয়ে গেছে, এটিকে এক্সটেন্ড করব। তো এক্সটেন্ড করার জন্য আমার আবার এক্সটেন্ডে ক্লিক করতে হবে, এই ফার্স্ট এই লাইনটি নিতে হবে, দেন এন্টার, দেন এই লাইনটির উপরে নিয়ে গেলে মাউস নিয়ে গেলে দেখাবে এবং দেন ক্লিক করবেন এই লাইনের উপরে, দেখুন এক্সটেন্ড হয়ে গিয়েছে। ঠিক এটি হচ্ছে এক্সটেন্ড কমান্ড। তো আশা করি এক্সটেন্ড কমান্ডটি আপনারা বুঝতে পেরেছেন। তো আমি আজকে দেখিয়েছি মূলত চারটি কমান্ড দেখিয়েছি আপনাদেরকে, বা গ্রেডিয়েন্ট যদি ধরি আমি এক্সটেন্ড একটি, গ্রেডিয়েন্ট আর হ্যাচ মিলে একটি ধরা হয় হ্যাচ, আর একটি হচ্ছে পলিগন। তো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা বলতে পারেন, আমি 2 মিনিটের মধ্যে আসতেছি। বলতে পারেন চ্যাটের মধ্যে লিখেন। রিপন ভাই, মনে এমন পলিগন মনে হয় হয় না। আচ্ছা যাই হোক, আমি বলছি আপনাকে, একটু পরে দিয়ে কি লিখছেন। পলিগনে যদি 5টা বা তার বেশি বাহু আলাদা আলাদা মান দিতে চাই তা কিভাবে কমান্ড দেব? মানে ধরেন 5টা বাহুর এক একটা যথাক্রমে 5, 6, 7, 8, 9 বা এমন কোনো মান দিতে চাইতেও কি করব? আচ্ছা যাই হোক, আমি জিনিসটা আপনার বুঝতে পেরেছি। এটি একটি সিস্টেম থাকার কথা কিনা আমি জানি না, আমি নিজে কখনো করিনি। তো যদি থেকে থাকে অবশ্যই আমি সেটি বের করতে পারবো। কোনোভাবে আমার কখনো মানের প্রয়োজন হয়নি যে একটি বাহুর এক একটি মান। ও, এভাবে কখনো আমার প্রয়োজন হয়নি। তা আমি শিওর জিনিসটা আসলে জানি না যে হয় কিনা। আমার মনে হয় হয় না। যাই হোক, আপনি যেটি বলেছেন এটি আমরা অনেক জায়গায় কাজ করার জন্য প্রয়োজন, কিন্তু এভাবে আমি কখনো দেখি নাই এভাবে মান হয় কিনা। তো যদি হয়ে থাকে যাই হোক, আমি দেখবো সেটি। আমি কিছু জায়গা থেকে দেখে আপনাকে জানাবো। আমার মনে হয় না হয়। যাই হোক, তো আর কারো কোনো কোশ্চেন? আমার সর্দির কারণে আমি চাচ্ছি কমান্ড গুলো তাড়াতাড়ি শেষ করতে। আজকে তাই 3টি কমান্ড দেখিয়েছি প্রায়। তো এখানে এক্সটেন্ড দেখিয়েছি, হ্যাশ দেখিয়েছি, পলিগন দেখিয়েছি। আপনাদের আর কোনো কোশ্চেন থাকলে আপনারা বলতে পারেন। রনি সর্দার, তার যে রায় ভাই, আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। হ্যাভ এনি কোশ্চেন?
কারো কোশ্চেন আছে? কিছু ভিডিও মিসিং আপলোড করতে পারবেন? আসলে আমি ভিডিও মিসিং কিনা আমি দেখবো আজকে, অনেকে বলছেন। তারপরে আমি ইশিকনকে বলবো সেটা কেন মিসিং হয়েছে, কারণ আমি একটা জিনিস দিচ্ছি এটা মিসিং হচ্ছে কেন, এর মাঝে তো সবগুলো ঠিক ছিল। আচ্ছা যাই হোক, ওই জিনিসটা আমি দেখবো। আচ্ছা যাই হোক, আমি আজকে কয়টি কমান্ডই শেখানো আমার ইচ্ছা ছিল এবং শিখিয়েছি আপনাদেরকে। তো আপনারা যেহেতু কোনো কোশ্চেন করছেন না, তো আমি আপনাদেরকে ছোট করে দেখি গুগল থেকে আমি দেব। ওকে, আমি নিজে কোনো কিছু করি নাই। জয়েন্টটা আরেকবার, জয়েন্টটা এটা জয়েন্ট না, এটা হচ্ছে এক্সটেন্ড, অর্থাৎ কোনো লাইনকে কোনো লাইন পর্যন্ত কি করা, এক্সটেন্ড করা। তো এক্সটেন্ডটা হচ্ছে, সাপোজ আপনার এখানে একটি লাইন রয়েছে, তো আরেকটি লাইন হচ্ছে এই লাইনটি। গত ক্লাসের লেকচার জয়েন্ট, ও আচ্ছা আচ্ছা জয়েন্টটা, যাই হোক হ্যাঁ বুঝতে পেরেছি। জি জয়েন্টটা, জয়েন্টটা হচ্ছে সরি, সাপোজ মনে করেন এটি হচ্ছে আমাদের চারটি লাইন, অর্থাৎ আলাদা আলাদা ভাবে রয়েছে। আমি এখন এটিকে সিলেক্ট করে আলাদাভাবে ডিলিট করতে পারবো। তো জয়েন্টটার জন্য এখানে লিখতে হবে আপনাকে জে, কিবোর্ডে জে, জে দিয়ে এন্টার। দেন যে কয়টি লাইন আপনি একটার সাথে একটি জয়েন করতে চান, আমি এটি, এটি, এটি এবং এটি কি করবো, চারোটাকে আমি জয়েন করবো, দেন এন্টার। দেখুন জিনিসটা এখন সিলেক্ট করলে পুরোটা একসাথে সিলেক্ট হচ্ছে। তো আমি এখন আগে অবস্থায় ফিরে গিয়েছি, যে এই লাইনটি, এই লাইনটি জয়েন করবো। দেখুন এখন এই দুটি লাইন শুধু একসাথে জয়েন হয়েছে, কিন্তু এটি আলাদা আলাদা রয়ে গিয়েছে। এখন আবার যে এন্টার, এটি, এটি, এটি জয়েন করুন, দেখুন পুরোটা একসাথে জয়েন হয়েছে। বুঝতে পেরেছেন জয়েন কমান্ড? ওকে, ঠিক আছে। তো নতুন অ্যাসাইনমেন্ট দেবো বলতে আসলে আমি অ্যাসাইনমেন্ট কোনো কিছু করার সময় দেখি গুগল থেকে আপনাদের জন্য কোনো অ্যাসাইনমেন্ট খুঁজে পাওয়া যায় কিনা। 2D ক্যাট কি লিখবো, অ্যাসাইনমেন্টস, কিছু একটা করা যাবে। আশা করি পেয়ে গিয়েছি, এটি আজকে দেওয়ার ইচ্ছা ছিল। ওকে 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 ওকে, আপনাদের অ্যাসাইনমেন্ট দেবো আমি এটি, ডেস্কটপ, এটি আমি আজকে অফিস চলাকালীন সময়ে দেখেছি। দেখুন আপনাদের যদি আমি গ্রুপে দিতেও না পারি, গ্রুপও বলি, যদি অ্যাসাইনমেন্ট আকারে কোনো কারণে ভিডিওতে মিস হয়ে বা দিতে না পারি, আপনারা এখান থেকে পিকচারটা দেখে করে নেবেন স্ক্রিনশট নিয়ে। দেখুন এখানে রেডিয়াস সবকিছু ঠিক রয়েছে, শুধু একটি জিনিস হচ্ছে, সেটি হচ্ছে আপনার এখানে যে একটা সার্কেলের এখানে যে কার্ভটি রয়েছে, এই সার্কেল থেকে এই জিনিসটা যে কার্ভটি রয়েছে, তো আপনারা এই কার্ভটি হচ্ছে 10, অর্থাৎ এখানে একটি 10-এর সার্কেল অঙ্কন করতে পারেন। যদি সার্কেল না পারেন সেক্ষেত্রে অন্য একটি সিস্টেম, যে কমান্ডটি আমি এখনো আপনাকে দেখাইনি, তো আপনি সার্কেলের মাধ্যমে ট্রাই করবেন, না হয় ওই লাইনটি রেখে দিয়ে কোনো সমস্যা নেই। তো যাই হোক, অন্তত এই জিনিসটি দেখুন, আপনারা ট্রাই করুন। এখানে কি কি কমান্ড লাগবে, এখানে সার্কেল কমান্ড লাগবে, লাইন কমান্ড লাগবে, ট্রিম কমান্ড লাগবে, ডাইমেনশন গুলো দেখাতে হবে, আর পলিগন কমান্ডটি লাগবে আজকে যেটি শিখিয়েছি। এখানে আর বেশি কিছু লাগবে না। তো আপনারা দেখুন পারেন কিনা।
তো না পারলে তো আমি আছি, তাই না? সবাই ট্রাই করবেন। তো কি বলেন, ক্লাস এখানেই শেষ করি আজকে? কারো কোশ্চেন থাকে করতে পারেন, না হলে আমি ক্লাস শেষ করব, এই আর কি। ওকে, ঠিক আছে। সবাই ভালো থাকবেন। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। দোয়া করেন যাতে আমার আর কোনো বিপদ না আসে, আর কোনো সব দিক থেকে আমি সুস্থ থাকতে পারি, সব দিক থেকে বিপদ আপদ থেকে আল্লাহ আমাকে মুক্ত রাখেন। সবাই দোয়া করবেন। তো আজকে ক্লাসটি এই পর্যন্তই। আমিও দোয়া করি আপনাদের জন্য, সবাই ভালো থাকেন। তো আল্লাহ হাফেজ।